যাতে করে ময়লা করে অন্তত বাইরে না ফেলতে হয়। চট্টগ্রামে এভাবে নগরীতে কেউ রাস্তা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন, কেউ বা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ জনগণ। শিক্ষার্থীদের পাশাপাশি সহযোগিতা করছেন বিএনসিসি সহ নানান সমাজসেবী সংগঠন। আপনারা আপনাদের প্রত্যেকটা দোকানে একটা করে ধরে রাখবেন যাতে করে ময়লা করে অন্তত বাইরে না ফেলতে হয়। সবার কাছে হাত জোর করে বলতেছি, দেশটাকে উপভোগ করেন, দেশটাকে নিজে পাবেন। দেশটা এখন কিন্তু কারো নয়, আমরা ভোগ করছি, সুতরাং আমাদেরকে রক্ষা করতে হবে। আপনাদের সবাই ছাত্র জনতা আন্দোলনের পর সোমবার 5 আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে পড়ে চট্টগ্রাম শহরে দেশের ট্রাফিক ব্যবস্থা। এই অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে মঙ্গলবার 6 আগস্ট সকাল থেকে মাঠে নামেন শিক্ষার্থীরা। নগরের বাইজিৎ টেক্সটাইল, বদ্ধারহাট, মুরাদপুর, 2 নং গেট, ডিসির মোড়, টাইগার পার্ক সহ বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণ করছেন। শৃঙ্খলা ফিরতে যেখানে সেখানে যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে দিচ্ছেন না শিক্ষার্থীরা। কারো রাস্তা পার হতে সমস্যা হলে গাড়ি থামিয়ে পার করে দিচ্ছেন। মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে পরবর্তীতে হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন। কেউ বা ময়লা আবর্জনা কুড়িয়ে কালো ও সাদা রঙের বড় আকারের কিছু বস্তায় ঢুকাচ্ছেন। আবার কেউ কেউ ঝাড়ু দিয়ে রাস্তায় ধুলোবালি পরিষ্কার করছেন। সবার হাতে গ্লাভস ও মুখে মাস্ক ছিল। স্থানীয়দের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের পাশে জনগণ সহযোগিতার হাত বাড়ালে সুন্দর দেশ গড়া সম্ভব হবে।